আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে BYD এর ডেঞ্জা G9 যে DMI গাড়িটা এটা দেখাই। DMI এই ডেঞ্জা G9 এর ওখানে GT ভার্সনটা আছে। তো আমি ফাইনালি ওদের CSTN আজকে শোরুম যেটা ওটাতে আসলাম। এটা GT ভার্সনটা, আর এটা আপনার G9 সিরিজের, এটা সিডানটা। ওটা কিন্তু একটু স্পোর্টি কুপে আমরা বলতে পারি। তো যাই হোক, এই গাড়িটাতে আপনার তিনটা ডিফারেন্ট ভার্সনে পাচ্ছেন: প্রো, ম্যাক্স, আলট্রা। আমি যেটা দেখাচ্ছি এটা ফোর হুইল ড্রাইভ আলট্রা ভার্সনটা। এটাতে 2000 সিসি টার্বো ইঞ্জিন আছে, সেই সঙ্গে আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কতটুকু, সেই সঙ্গে আপনারা 38.5 kWh একটা ব্যাটারি পাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড 53 লিটার, এবং গাড়িটা টোটালি আপনারা চালাতে পারবেন 1100 কিলোমিটার। তো আমি ঘুরে ঘুরে দেখাই। এটার মনে হয় আরেকটা ভিডিও করছিলাম, তো ওটাতে একটু কালার কম্বিনেশন বা প্রবলেম ছিল, কারণ যেহেতু শোরুমের ভিতরে ভিডিও করা হয় নাই। তো পিছন থেকে যদি আমরা আসি, এখানে দেখুন রেড টেল লাইটটা কিন্তু এলইডি টেল লাইট পাচ্ছি, এটা সেম। তার পাশাপাশি লোগোটা ডেঞ্জা এখন BYD এর। এর আগে এটা ছিল সিরিজ এবং BYD জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা, বাট এখন কিন্তু এটা BYD ওন করে। তার পাশাপাশি এখানে 360 ক্যামেরা তো আছে, অনেকগুলো পার্কিং সেন্সার আছে, এবং গাড়িটাতে দুটো এক্সহস্ট আছে, যেটা দেখতে পাচ্ছেন কিনা। দুটো এক্সহস্ট আছে, দুটোই ফাংশনাল। কার্গোটা ওপেন করি, মাস্ট হাইড্রোলিক কার্গো। এটা ওদের হাইস্ট ভার্সনের যেটা। তো কার্গো স্পেস দেখি কতটুকু, 375 লিটার, 375 লিটার কার্গো স্পেস। একটু কম হয়ে যাচ্ছে, 400 লিটার হলে বেটার হতো। যাই হোক, 375 লিটার হাইড্রোলিক কার্গো পাচ্ছেন, প্রেস করলে বন্ধ হয়ে যাবে। স্পেস খুবই কম, কারণ বুঝতে পারতেছেন 1 2 3 4 5টা গাড়ি রাখছে ওরা। আর ওটা ডেঞ্জা D9 MPVটা 2025 সালেরটা, ওটাও আমি পরে দেখাচ্ছি। তো আমি গাড়িটার উচ্চতা সম্পর্কে বলি। গাড়িটার উচ্চতা আপনার 1.5 মিটার, লেন্থ 5.23 মিটার। অনেক লম্বা সম্ভব গাড়ি, যার কারণে আমি বললাম যে কার্গো স্পেসটা অ্যাটলিস্ট 400 লিটারের উপরে হওয়ার কথা। এবং হুইল বেস 3.1 মিটার, ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.99 মিটার, রে হুইল ডিস্টেন্সও 1.99 মিটার। এই গাড়িতে আপনার রিয়ার সাসপেনশন আছে। পাশাপাশি এখানে আমরা কন্টিনেন্টাল টায়ার পাচ্ছি, সেই সঙ্গে 21 ইঞ্চ হুইলস, এবং আপনার টায়ার সাইজ হবে 255/45 R21। এবং হুইলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা BYD ব্রেক বা ডেঞ্জার ব্রেকটা দিচ্ছে, BYD ব্রেকে দিচ্ছে। আপনারা চাইলে এটাতে বেরেম্বো ব্রেকও চুজ করতে পারেন, এটা বেরেম্বো ব্রেক না। তার পাশাপাশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখুন 10 সেন্টিমিটার। এখন যেহেতু এয়ার সাসপেনশন আছে, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। তার পাশাপাশি এই জায়গায় দেখেন, এই জায়গায় NFC কার্ড ইউজ করতে পারবেন। খুবই লাক্সারি একটা গাড়ি, এবং গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে 4 লাখ RMB। 4 লাখ RMB মানে আপনার 68-70 লক্ষ টাকা। এটা 25 সালের MPVটা। 68-70 লক্ষ টাকা কিন্তু এমনি না, BYDর গাড়ি বলে কথা না। তত যে আসলে এই গাড়িটার মধ্যে কিছু না কিছু তো আছে, নাহলে চাইনিজ এত দামে কেনার কথা না। NFC কার্ড এই সাইডেও আপনারা ইউজ করতে পারবেন। এখানে তার পাশাপাশি এটা আপনাদের চার্জিং পোর্টটা, সরি এটা ফুয়েল ট্যাঙ্কটা। তো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 53 লিটার, এবং 100 কিলোমিটার চালাইতে আপনাদের ফুয়েল কস্টটা একটু চেক করে নিই। 5.6 লিটার, 100 কিলোমিটার চালাইতে 5.6 লিটার ফুয়েল কস্ট হবে। এই সাইডে যদি আসি, এই সাইডে আপনার চার্জিং পোর্টগুলো। চার্জিং পোর্ট আবার ওই মাধ্যমে ওপেন করতে হবে, সামনের ফ্রন্ট স্ক্রিনটার মাধ্যমে। তো চার্জার দুইটা চার্জার আছে, যেহেতু 38.5 kWh ব্যাটারি প্যাক। স্লো চার্জারটা ইউজ করলে 7 ঘন্টার মতো সময় লাগতে পারে, আর ফাস্ট চার্জারটা ইউজ করলে 15 মিনিটস। পিছন দিকে এখানে দেখুন একটা ক্যামেরা আছে, ওটাও ফাংশনাল। আমি ক্রোমগুলো যেটা বলতেছি, খুবই লাক্সারি একটা ভেহিকেল। তার পাশাপাশি আমরা যদি ফ্রন্টে আসি, ফ্রন্টের দিকে ডিজাইনটা দেখুন, অসাধারণ। দেখতে গিয়ে আমার কাছে অনেকটা টেসলা মডেল S এর মতো লাগতেছে ফোনের মধ্যে, ক্যামেরা দিয়ে যখন দেখতেছি। তো যাই হোক,
সামনের এই জায়গায় হচ্ছে আপনারা এলইডি রানিং লাইটটা পাবেন, তার পাশাপাশি এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিমও পাওয়া যায়। আর নিউজ হইতেছে এখন ওটা পরে ওপেন করতেছে তারা। তার পাশাপাশি এখানে দেখুন 360 একটা ক্যামেরা বসছে এই জায়গায়, এবং সেই সঙ্গে একটা ফাংশনাল গ্রিল পাচ্ছি। এটা স্প্লিটার আছে সামনের দিকে, এটাও কিন্তু ফাংশনাল। এই গাড়িটার ড্রাগ কফিশিয়েন্ট আমি কিন্তু হাইব্রিড গাড়িগুলোই বাংলাদেশের জন্য প্রিফার করি, কারণ হচ্ছে হাইব্রিড গাড়িগুলো হলে কেমন হয়, আমাদের জন্য জিনিসগুলো ইজি হয়ে যায়। ড্রাগ কফিশিয়েন্টটা ওরা মেনশন করে নাই, বাট এটা শুড বি বিলো টু 0.30 সিডি। চলুন একটু সামনের ইঞ্জিন বেটা ওপেন করি। যেটা আমি দেখাচ্ছি এটা পারফরমেন্স এডিশন, অল হুইল ড্রাইভটা। এখানে 2000 সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন, তার সঙ্গে হচ্ছে ডিএসটি গিয়ার বক্স হবে, হাইব্রিড গিয়ার বক্স। এবং এটা পাওয়ার আউটপুট 870 হর্স পাওয়ার, 870 হর্স পাওয়ার along with 1035 newton meter of torque. Unbelievable, তাই না? 870 horsepower along with 1035 newton meter of torque. Top speed 230 kilometer per hour, 0 to 100, 3.6 seconds. Oh my goodness. কেমনে সম্ভব রে ভাই? চলুন আমরা ইয়েটা দেখাই। স্পেসটা যদি একটু বড় এরিয়া থাকতো তাহলে প্রপার ডোর হ্যান্ডেলস পাচ্ছেন, তাহলে দেখাইতে আসলে খুব সুবিধা হইতো। তো যাই হোক, এগুলো সব হচ্ছে ইলেকট্রিক সিট, এবং এখানে এমন কোনো কিছু নাই যে এই গাড়িতে আপনার মিসিং। কেন এটা বলতেছি, এখানে দেখুন এন্টারটেনমেন্ট স্ক্রিনগুলো তো আছেই, ওখানে ফ্রিজ আছে পিছনের দিকে, সব কিছুই আপনারা পাবেন। এবং এগুলো সব ইলেকট্রিক ডোর, এবং এই সুইচগুলো দেখেন দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে আসলেই ভালো কিছু ওরা ইউজ করছে। যাই হোক, ভিতরে একটু বসি, এবং ভিতরে বসার পর আপনি যদি ব্রেকটা টুয়াইস যে ব্রেক করলে বন্ধ হয়ে যাচ্ছে, ইন্টারফেসটা ওপেন হয়ে যাচ্ছে, সব কিছু দেখুন অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড। 切换成英文。好嘞，稍等一下。ইন্টারফেস আপনারা ইংলিশে চেঞ্জ করতে পারেন। এখন দেখেন এই জায়গায় 360 ভিউ তো পাচ্ছি আমরা, শুধু 360 না, সব কিছু আপনি টাচ করলেই সানসেট, সানরুফ, গ্লাস রুফ যা আছে সব। এটা এই সাইডে সব ওপেন হয়ে যায়। এটা এই স্টোভটা একটু, তার পাশাপাশি এখানে দেখুন গ্লাসগুলো এটা এইভাবে নামানো যায়। বিওয়াইডির অন্যান্য ইভেন্ট হচ্ছে মানে কম বাজেটের যে গাড়িগুলো সেগুলোতেও আমরা এই কাজগুলো করতে পারি। ট্রাঙ্ক সব কিছু এখান থেকে ওপেন করতে পারবেন। উইন্ডো ক্লোজ, রিয়ার মিরর এটা এখান থেকে আপনারা ক্লোজ মানে ওপেন করেন। যেহেতু এটা হচ্ছে অল হুইল ড্রাইভটা, 4টা সিটি হচ্ছে ফাংশনাল ইলেকট্রিক, সিট হিটিং, সিট মাসাজ সব কিছুই আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তার পাশাপাশি এখানে অন্যান্য যে ফাংশনগুলো এগুলো সেম বিওয়াইডির অন্যান্য লাইন আপের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ডোরস, সাউন্ড আর ডিসপ্লে অবশ্যই এইচইউডি আছে, এইচইউডি অবশ্যই পাচ্ছেন আপনারা। এনার্জি এখানে দেখুন, ড্রাইভিং, ভালো, সেফটি অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট এবং ডিলিং এখানে দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি যেটা বললাম এইচইউডি আছে, অনেকটা
স্ক্রিন পাচ্ছেন, যেখানের মাধ্যমে আপনারা সিএলটিসি রেঞ্জ আর স্পিডটা দেখতে পাবেন। আমি ব্যাটারি সিএলটিসি রেঞ্জটা এটা অ্যারাউন্ড হচ্ছে 225 বা 230 কিলোমিটার। তার পাশাপাশি আমরা একটা লেদার র্যাপড স্ট্রিং ফিলস পাচ্ছি, যেটা ফাংশনাল। এখানে ফাংশনাল আবার বলতেছে, এটা অ্যাডজাস্টেবল। এই জায়গায় দেখুন একটা সুইচ দেওয়া আছে, এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখানে কোনো চিপ কোনো কিছু ওরা ইউজ করে নেই, দেখছেন। দুইটা প্যাডেল শিফটারও পাচ্ছেন, এবং সেই সঙ্গে কিছু সুইচ আছে। এখানে প্রেস করলে এই সিস্টেমটার সঙ্গে কথা বলা যায়, ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায়, লোগোটা এয়ার ব্যাগ। এবং সেই সঙ্গে আর কি আছে, এখানে একটা গ্লোভ বক্স। তার পাশাপাশি এই জায়গায় একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে, এখানে মুভি দেখতে পারবেন বসে বসে। এই যে মুভি চালুই হয়ে গেছিল। এবং ইয়ারফ্যানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হিডেন করা থাকে, যখন আপনি ভেহিকেলটা স্টার্ট করবেন অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। এখানে একটা 360 ক্যামেরা আছে, যেটার মাধ্যমে আপনার 360 না, এটা হচ্ছে আপনার সেফটি একটা ফিচার। আপনি যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন তাহলে ওটা আপনার স্টিয়ারিং হুইলসটাকে শেক করতে সাহায্য করে। এবং তার পাশাপাশি এখানে দেখুন আমরা পিয়ানো টাইপের কিছু সুইচ পাচ্ছি। এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট এবং স্টপ, এটা ইঞ্জিন স্টপ বাটনটা। এখানে হচ্ছে আপনার হ্যাজার্ড বাটনটা। তার পাশাপাশি ওয়্যারলেস চার্জার, দুইটা ওয়্যারলেস চার্জার ম্যাক্স 50W, দুইটাই ফাংশনাল। এবং আপনারা যদি এই সেটে আসেন, এখানে একটা চাবি রাখার জন্য একটা বক্স পাচ্ছি, 2 কাপ হোল্ডার পাচ্ছি, এবং সেই সঙ্গে এখানে একটা রেফ্রিজারেটর আছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন ড্রিঙ্কস, 4টা ড্রিঙ্কস রেখে দেওয়া আছে। তার পাশাপাশি আপনারা যদি উপরের দিকে দেখেন, উপরের দিকে হচ্ছে এই লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয়, এবং এই যে গ্লাস রূপ দেওয়া আছে, তার সঙ্গে সানসেটও পাচ্ছেন আপনারা। সব হচ্ছে অ্যালকেন্ট্রা। উপরের দিকে মিররের সঙ্গে একটা লাইটও আছে। আর এই জায়গায় একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে এই যে দেখেন দরজা ওপেন হয়ে গেল। তো ওটার মাধ্যমে আসলে দরজা ওপেন বা ক্লোজ করতে পারেন। এখানেও আপনারা দরজা ওপেন বা ক্লোজ করতে পারেন। এখন সেকেন্ড রোটা দেখাই। সেকেন্ড রোটাতে দেখুন সম্পূর্ণ সিটগুলো হচ্ছে ইলেকট্রিক, দেখছেন এগুলো কিভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। সো মার্সিডিজ ই ক্লাস বা এস ক্লাসগুলোতে সাধারণত এরকম ফ্যাসিলিটিস আপনারা পাবেন, সেখানে এই গাড়িগুলোতে দিচ্ছে। তাহলে বুঝতেই পারতেছেন যে প্রাইস রেঞ্জও খুব একটা হাই না, মোটামুটি 30-40 মধ্যে গুড এনাফ। তো এমন জায়গায় রাখছি খালি। তো এখন দরজাও ক্লোজ করতে চাইলে এই জায়গায় প্রেস করেন, দরজা বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে এখানে দেখুন একটা ইয়েও দেওয়া আছে, এখানে এই গাড়িতে কোনো কিছু মিসিং নাই। এন্টারটেনমেন্ট স্ক্রিন, দুইটা এন্টারটেনমেন্ট স্ক্রিন পাচ্ছেন এই জায়গায় একটা। তার পাশাপাশি হচ্ছে আমরা আরও কি পাচ্ছি, এখানে তো সুইচগুলো দেখতে পাচ্ছেন। BMW 7 সিরিজে সাধারণত এই ধরনের সুইচ তারা ইউজ করেছে চাইনিজ মার্কেটে, যে গাড়িটা দিচ্ছে। এবং এয়ার ভ্যান্ট পাচ্ছেন আপনারা মাস বরাবর। তার পাশাপাশি এখানে ট্রে আছে, লেফট সাইডে একটা, রাইট সাইডেও একটা। এবং সেই সঙ্গে এই জায়গায় একটা স্ক্রিন পাচ্ছি আমরা, এটার মাধ্যমে হচ্ছে আপনার দেখেন ভেন্টিলেশন, সিট হিটিং, মাসাজ, অ্যাডজাস্টমেন্ট সব কিছু এখানে ইংলিশে দেখাচ্ছে। এটা ইন্টারফেসগুলো ইংলিশে চেঞ্জ করা যায়। পাশাপাশি হচ্ছে এখানে ভয়েস কমেন্টগুলো আপনাকে ইংলিশেও অ্যাসিস্ট করবে। আমি ভুলে গেছি ওর সঙ্গে কথা বলার জন্য। এবং সেই সঙ্গে এই জায়গায় একটা রেফ্রিজারেটর আছে, পিছনের দিকেও একটা রেফ্রিজারেটর আছে। তো দেখেন কফি স্টারবাক্স থেকে নিয়ে আসলে রেখে দিছে, মানে কোনো কিছু গাড়িটাতে মিসিং নাই। থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো কিছু মিসিং নেই। তো এখন গাড়িগুলো চাইনিজ মার্কেটে খারাপ না, চাইনিজ মার্কেটে এই গাড়ি খুব ভালো চলতেছে। এটা কিন্তু ইলেকট্রিক, তো যেহেতু উনি চেক করতেছে করুক। এখানে হচ্ছে জিটি ভার্সনটা, তো জিটি ভার্সনটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট। এগুলো আপনারা ইলেকট্রিক ভার্সনও পাবেন, প্লাগ ইন হাইব্রিডও পাবেন। দেখেন ক্যামেরা ঠিকই হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে জিটি ভার্সন, আমি অলরেডি ভিডিও করছি, আপনারা চেক করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।